আসসালামু আলাইকুম। মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। আজকে আমি মাত্র 10 মিনিটে সেমাই কাপ রেসিপি শেয়ার করব। কাস্টার্ড পাউডার বা ক্রিম ছাড়াই খুব সহজে মাত্র 10 মিনিটে ঈদ স্পেশাল সেমাই কাপের এই রেসিপিটি আপনারা যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারেন। ঈদ স্পেশাল এই ডেজার্টটি আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি প্রথমে চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি, আধা কাপ পরিমাণ পানি। চুলার আঁচটাকে এখানে মিডিয়ামে রেখে চিনি আর পানিটাকে কিছুক্ষণ জাল করে নিব। এবার এখানে আমি দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। কাপ সেমাইয়ের এই ডেজার্টটিকে তৈরি করতে এখানে অবশ্যই 1 চিমটি পরিমাণ লবণ ব্যবহার করবেন। এতে করে ডেজার্টটির স্বাদ অনেক বেশি ভালো আসবে। তো এগুলোকে আমি কিছুক্ষণ জাল করে নিব। এরপর যে এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে এখানে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো এখানে চিনি শিরাটাকে একটু ঘন করে জাল করে নিতে হবে। তো এখানে চিনি শিরাটাকে আমি একটু ঘন করে জাল করে নিয়েছি। এরপর যে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়েছি। এরপর এখানে অ্যাড করলাম 1 প্যাকেট পরিমাণ লাচ্ছা সেমাই। সেমাইটাকে দিয়ে এখানে অনবরত নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন এখানে সেমাইটা এরকম দলা বেঁধে যাবে তখন বুঝবেন এখানে পারফেক্টভাবে এগুলোকে রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর যে চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিব। আর এখানে আমি ডেজার্টটিকে তৈরি করার জন্য এখানে আমি কাপ কেকের মোল্ড নিয়েছি। কাপ সেমাইয়ের এই ডেজার্টটিকে তৈরি করতে আপনারা চাইলে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ধরনের ছোট বাটি দিয়ে এখানে কাপের মতো করে শেপ করে নিতে পারেন। তো এই কাজটি কিন্তু অবশ্যই আপনাদেরকে সেমাইটা গরম থাকা অবস্থাতেই করতে হবে। এতে করে এগুলোকে আপনারা ইজিলি শেপ দিতে পারবেন। আর যদি এগুলো ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শেপটা দিতে আপনাদের অসুবিধা হতে পারে। তো এগুলোকে গরম থাকা অবস্থাতেই একটু দ্রুত করে এখানে কাপের মতো করে এভাবে একটু ঘর্ত করে বানিয়ে নিব। 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে এখানে আমি মোট 10টি কাপ সেমাই তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। ততক্ষণ এখানে আমি ভীষণ মজার একটি ক্ষীর তৈরি করে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ, আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। চুলার আঁচটাকে এখানে আমি মিডিয়ামে রেখে দুধটাকে আমি জাল করে নিব। তো এখানে আমি যে 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে কাপ সেমাইগুলো তৈরি করেছি সেখান থেকে 2 টেবিল চামচের মতো আমি লাচ্ছা সেমাই রেখে দিয়েছি। তো এখানে আমি অ্যাড করলাম 2 টেবিল চামচ পরিমাণ লাচ্ছা সেমাই, সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে জাল করে নিব। তো এগুলোকে জাল করে নিতে নিতে দেখবেন এগুলো ঘন হতে শুরু করবে। আর উপর থেকে যে সরটা জমবে সরটাকে এখানে আমি একটা সাইডে এভাবে সরিয়ে নিব। এতে করে ক্ষীরটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। তো এগুলোকে আমি কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে এরকম ঘনত্বের একটা ক্ষীর তৈরি করে নিচ্ছি। শুধুমাত্র রেসিপিটি তৈরি করতে এই ক্ষীরটা তৈরি করার জন্য একটু সময় লাগে। তো এখানে অবশ্যই একটু সময় নিয়ে দুধটাকে জাল করে ক্ষীরটাকে এভাবে বানিয়ে নেবেন। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি আর ক্ষীরটাকে একটা বাটিতে নিয়ে আমি এখানে চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো এখানে কাপ সেমাইয়ের এই রেসিপিটি তৈরি করতে কাপ সেমাইটা কিন্তু খুব সুন্দর মতো এখানে সেট হয়ে গিয়েছে। খুব সহজেই দেখবেন একটা সাইড থেকে এভাবে আলগা করে নিলে খুব সহজে দেখবেন উঠে আসবে। তো এখানে সবগুলো কাপ সেমাই আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এবার যে ক্ষীরটাকে রেডি করে রেখেছি ক্ষীরটা এখানে আমি সবগুলো কাপ সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। এভাবে শুধুমাত্র একবার কাপ সেমাইয়ের এই রেসিপিটি আপনারা ঈদের সময় বানিয়ে নিন। দেখবেন সবাই এত বেশি পছন্দ করবে যে একটা দুটো খেলে মন ভরবে না। একবার বানিয়ে কাউকে খাওয়ালেই দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে। আর এই রেসিপিটি যখন তৈরি করবেন তখন অবশ্যই একটু বেশি পরিমাণে তৈরি করবেন। কারণ এই ডেজার্টটি যেই খাবে দেখবেন বারবার চাইবে আর খেলে মনে হবে অমৃত খাচ্ছেন। তো এখানে সবগুলো কাপ সেমাইয়ের মধ্যে আমি ক্ষীরটাকে নিয়ে নিয়েছি। এবার উপর থেকে আমি কিছু পিস্তাচিও বাদাম দিয়ে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কুচি দিয়েও এখানে ডেজার্টটিকে সাজিয়ে নিতে পারেন। এবার এগুলোকে আপনারা চাইলে ঠান্ডা করে নিতে পারেন। তো নর্মাল ফ্রিজে রেখে আপনারা আধা ঘন্টার মতো ঠান্ডা করে নিলে দেখবেন ডেজার্টটি খুব সুন্দর মতো ঠান্ডা হয়ে যাবে। ঈদ স্পেশাল আকর্ষণীয় কাপ সেমাইয়ের এই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন। দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। সময় নিয়ে এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।